বন্ধুগণ, বিএনপি হচ্ছে সেই দল, এই দল প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বিএনপি হচ্ছে সেই দল, এই দল আল্লাহর উপরে আমাকে আস্থা বিশ্বাস স্থাপন করার। আজকে অনেকে অনেক কথা বলে, একটা মহল ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। কি বলে? আমাদের টিকিট না কাটতে নাকি জান্নাতে যাওয়া যাবে। আমরা মুসলমানরা এই কথা বিশ্বাস করতে পারি না। আমরা জানি বেহেশতের টিকিট একমাত্র আমাদের কর্মের মাধ্যমে আল্লাহ যাকে নেবে রাসূলুল্লাহ আমাদের। বন্ধুগণ, আজকে এই দলটি সারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে, সৃষ্টি করার চেষ্টা করেছে। তাদের একজন সাবেক এমপি দাঁড়িয়েছেন সেখান থেকে তিনি বলেছেন রাষ্ট্রের সব কিছু নাকি তাদের নির্দেশে চলবে। বুঝতে তো আপনার নাকি সায়ান চৌধুরী চট্টগ্রামে সায়ান চৌধুরী বলছে, তাই না? আর একজন যিনি আমির জামাতের আমির তিনি বলছেন একই দিনে গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন মানে কি জেনোসাইড মানে গণহত্যা হবে। ওনারা কি আবার গণহত্যার জন্য তৈরি হচ্ছেন নাকি? 1971 সালে একবার গণহত্যার তারা দোষর হয়েছিলেন, সাথে ছিলেন। আজকে সেই গণহত্যার কোন সুযোগ নাই। বাংলাদেশের মানুষ সেই সমস্ত অন্ধত্ব যার এখানে নিয়ে আসবে তাদেরকে রুখে দেবে। বাংলাদেশের মানুষ সমস্ত প্রতিষ্ঠাকে রুখে দেবে। বাংলাদেশের মানুষ হিংসার রাজনীতি বাংলাদেশে করতে দেবে না। এই নির্বাচন আমাদেরকে সুযোগ করে দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদ আর সমৃদ্ধ বাংলাদেশ সেটাকে বাস্তবায়িত করবে। এই নির্বাচন আমাদেরকে সুযোগ করে দিয়েছে দেশনেত্রী এবং খালেদা জিয়ার ভিশন 2030-কে বাস্তবায়িত করবে। এই নির্বাচন আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমাদের তরুণ নেতা, আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের একটি দফাকে বাস্তবায়িত করার জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে আজকে প্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে তাড়া করে পার করে দিয়েছে, তাই না? সেই সুযোগে আজকে নতুন যে সুযোগ এসছে আমরা সেই সুযোগটা নিতে চাই। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে পরিণত করতে চাই। বন্ধুগণ, আপনাদের সামনে আপনাদের জনপ্রিয় নেতা, যার জন্য আপনার অতীতে অনেক লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যার নেতৃত্বে আপনারা ইরানের মতো অন্তর্কে ঘাঁটি করে আপনাদেরকে এমপিও বানিয়েছেন, তাই না? আজকে যে আক্তার সাহেব আপনাদের প্রার্থী, ইনশাআল্লাহ আক্তার সাহেব বিপুল ভোটে লাভ করবে। আমরা আমাদের নেতার পথে আছি, অর্থাৎ সত্য ন্যায়ের পথে আছি, আমরা গণতন্ত্রের পথে আছি, আমরা অন্যায়কে দমন করবার পথে আছি, তাই না? এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশে আবার প্রমাণ করতে চাই যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দল। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথে বাস করবো, তাই না? কেউ চেষ্টা করে এখানে ধর্মের ভিত্তিতে
দেশ চালানো, তাই না? বাংলাদেশে কি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চলবে? বাংলাদেশ আমাদের 1971 সালে যুদ্ধ করি, আমরা তখন এটাকে সত্যিকার হচ্ছে একটা অসাম্প্রদায়িক দেশ হিসাবে করে দেবো চিন্তা করেছিলাম।